সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা তাড়াহুড়া করবেন না, সবাই বসুন। আপনারা নিজ নিজ ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেঘলা দিনেও এই ঐতিহ্যবাহী মাঠে ঈদের সালাত আদায় করার সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহু ঈদগাহে বৃষ্টি হচ্ছে, তারা সালাত করতে পারে না। আমরা সালাত করতে পারলাম, আল্লাহ সুযোগ করে দিলেন। সালাতের আগেও একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন আল্লাহ। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আশা করি কথাগুলো শুনবেন, আমাকে বলার সুযোগ করে দেবেন। প্রথম কথা, রমাজান চলে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের রমাজানের ইবাদতগুলো কবুল করে নেন। আল্লাহ যেন এই রমাজানের ওসিলায় আমাদেরকে বারাকা নাজিল করেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আরো দোয়া করি যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে দেন, আমিন। আরো দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা বিপদগ্রস্ত মানুষ আছে, অসুস্থ আছে, রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন, বিপদ থেকে যেন মুক্তি দান করেন, আমিন। দ্বিতীয় বিষয় হলো, আমরা রমাদানের মাসে যেভাবে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিলাম, আবার কি আমরা ওই হারামের মধ্যে, অশ্লীলতার মধ্যে কি আবার ফিরে যাব? যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটার উপরে কয়েকটা কথা বলবো আর কয়েকটা ছোট্ট মাসালা। একটা হলো, এই যে ঈদ শেষ হয়ে গেল, এখন কিন্তু আর তাকবীর নাই। আমরা যে তাকবীরটা পড়ছিলাম, ঈদুল ফিতরের তাকবীর শুরু হবে চাঁদ দেখার পর থেকে, এবং যতবার ইচ্ছা উচ্চ স্বরে জামাতবদ্ধভাবে রাস্তায়, মসজিদে, মাঠে, বাজারে, যেখানেই থাকবেন সেখানে এই তাকবীর পাঠ করাটা সুন্নাহ। কিন্তু তাকবীরের সময়টা এখন চলে গেছে। এখন আমরা একটা জিনিসের প্রচলন করব, এত সুন্দর। আমরা সবাই ঈদ মোবারক বলতে অভ্যস্ত, তাই না? কিন্তু সুন্নাহটা শুরু করি। সাহাবায়ে কেরাম এত সুন্দর একটা দোয়া বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখা হলে সবার সাথে আপনারা বলবেন, বলেন তো আমার সাথে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে সমস্ত সৎ আমলগুলো কবুল করে নিন। এত সুন্দর দোয়া হতে পারে। আমরা মঞ্জুর ভাই বসেন, বসেন। এই যে আল্লাহর কাছে বলছি রমাজানের ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন, এই জন্য সাহাবায়ে কেরাম আগামী 5 মাস যাবত দোয়া করতেন। রমাজান চলে যাওয়ার পরে 5 মাস দোয়া করতেন, কারণ রমাজানের মতো ইবাদতের বরকত আর অন্য কোনো মাসে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। তোমাদের কাছে একটা বরকতময় মাস এসেছে রমাজান। আপনি রমাজান মাসে যা কিছু করেছেন সবগুলোতেই
আল্লাহ বারাকা দিবেন, আর এই বারাকা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য সাহাবায়ে কেরাম 5 মাস যাবত আল্লাহর কাছে দোয়া করতেন। কেমন একটা মাস আমরা ছেড়ে দিলাম, চলে গেল। আশা করি এই তাকওয়ার বরকতে আগামী 11 মাস আমরা যেন আবার কোনো পাপে জড়িয়ে না পড়ি, এটা মনে রাখতে হবে। এই ঈদের সময় যার সাথে দেখা হবে, কথা হবে, প্রথমটা বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মোবাইলে মেসেজ দিবেন এই বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক বলার দরকার নাই। আরেকটা বিষয় হলো, এখানে আমরা পরস্পরে ঈদ মাঠে কুলাকুলি করি, তাই না? এই মুয়ানাকা কুলাকুলি করার বিধানটা হলো, যখন কেউ সফর থেকে আসবে, আমি আসলাম, আমাদের অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের সাথে দেখা হলো, আমি কিন্তু মুয়ানাকা করলাম, এটা আমি সফর অবস্থায় আছি। কিন্তু পরস্পরে নিজেরা ঈদ মাঠে এসে মুয়ানাকা করবেন, এটা কোনো দলিল না, একটা বেদাতি একটা আমল। আমি আরো সতর্ক করব আপনাদেরকে যে রমাজানের ইবাদতটা ওই ব্যক্তির নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি কথাটা, রমাজানের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তির, যে ব্যক্তি আবার হারামের মধ্যে ফিরে যাবে, যে ব্যক্তি আবার সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জেনার মধ্যে, অশ্লীলতার মধ্যে ফিরে যাবে। আল্লাহ তার পূর্বের ইবাদতগুলো কি করে দিবেন? বাতিল করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাতালকাউনা বাদি রাব্বাকুম ওয়া ইয়াসআলু আন আমালিকুম ফালা তারদিউ বাদি দুল্লালা। হে আমার উম্মত, তোমরা অচিরেই তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে, আর তোমাদের রব তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের আমল সম্পর্কে। ফালা তারদিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে তোমরা আর খারাপের মধ্যে চলে যেও না, ভ্রষ্টতার মধ্যে যেও না। রমাদান পালন করার আল্লাহ সুযোগ দান করেছেন, আমি আবার কেন চলে যাব বেহায়াপনার মধ্যে? বর্তমান প্রেক্ষাপটটা দুইটা জিনিস আমাদেরকে আক্রমণ বেশি করে। একটা হলো হারাম উপার্জন, আপনারা মনে রাখবেন কথাটা, একটা হলো হারাম উপার্জন, আর 2 নম্বর হলো অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনি বলুন, আমার রব ফাহেশাকে, অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর, হারাম খাওয়ার কারণে যেটা হচ্ছে, আপনার সন্তানটা প্রতিবন্ধী হচ্ছে। 2, প্রতিবন্ধী বলতে কি বুঝেন আপনি? শুধু শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী না। আপনার সন্তান নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনার আমার উপার্জনটা হালাল নয়। আপনি এখন আফসোস করছেন, আমার সন্তানগুলো মদখোর হয়েছে, আমার সন্তানগুলো নামাজ পড়ে না, আমার মেয়েরা বেপরদা, নানান অভিযোগ আপনার। আমার সন্তান সারাদিন সোয়ানি, মদ, গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এর মূলে আছে হারাম উপার্জন। এটা এমন খারাপ জিনিস, আপনি এইটা বন্ধ করে দেন। 15 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, নাম হলো নৌমান ইবনে কাওকাল, তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা, এই হাদিসটা শুধু স্মরণ রাখবেন, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, আমি শুধু আপনারা সামনে যে কথা বলেন, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া
আহাল্লাতুল হালাল ও হারামতুল হারাম, হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব। দুইটা কাজ। আমি ফরজ সালাত আদায় করব আর হালাল খাবো, আদখুলুল জান্নাহ। তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, নাম, তোমার জন্য জান্নাতে রেডি থাকবে। দুইটা কাজ কি কি বলেন তো? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আউয়াল ওয়াক্তে। দুই শুধু হালাল খাবেন, হারাম খাবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি কি বুঝতে পারছেন হালালের পাওয়ারটা কেমন? আল্লাহ বলছেন, না, তোমার জন্য জান্নাত। মানে হালাল খাওয়ার কারণে যত ইবাদত আছে আল্লাহ সমস্ত ইবাদত করার আপনাকে তৌফিক দান করবেন। আর যখনই হারাম ঢুকে যাবে, হারাম মানে কি? অল্প যদি হারাম ঢুকে যায়, অল্প, বেশি না, অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদ্দিয়া বিল হারাম। যার শরীরটা গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা, ওই শরীরের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান নাবাতা লাহমুহু ওয়ান নারু আউলা বিহি। যার অল্প একটু খাবারের মাধ্যমে শরীরে হারাম মিশ্রিত হয়েছে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত করা আছে। তাহলে হারামের প্রভাবটা এত খারাপ। 82 বছর বয়সে একজন লোককে জিজ্ঞেস করলাম যে, আপনার কি কোনো অসুখ বিসুখ আছে? তখন আমাকে উত্তর দিলেন, বাবা, এমন কিছু খাইনি যে আল্লাহ আমাকে বড় অসুখ দিবেন। তার বিশ্বাসটা কত! আমার কোনো ডায়াবেটিস নাই, কিডনিরও সমস্যা নাই, হার্টেরও সমস্যা নাই, আমার প্রেশারও নাই, আমি নর্মাল চলি, নর্মাল খাই, আল্লাহ সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। কথার দাপট কত! এখানে একটা বিষয় মনে রাখবেন, হারাম খোরের কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি কঠোর একটা অবস্থা, কঠোর একটা অবস্থা। যদি হারাম খোর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর অভিশাপ নাজিল করে। আপনি বিপদে পড়েছেন, হারাম খোর মানুষ বিপদে পড়ে না? মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ দয়া করবে না গজব নাজিল করবে? গজব নাজিল করবে। হারাম খোরকে আল্লাহ পছন্দ করেন না। একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলদের যুগে আসাবা বনী ইসরাঈল বালাউন তাহতুন, বনী ইসরাঈলদের মধ্যে বিশাল একটা দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ জমিনে টিকতে পারে না, এমন গজব নাজিল হচ্ছে। তারা এলাকা থেকে বেরিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা মসজিদে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীর কাছে ওহী করলেন, তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিআইদিন সাফাতুম বিহাদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। আল্লাহ ওহী করলেন, তোমরা চিৎকার করতে করতে বাঁচার জন্য মসজিদে এসে হাজির হলে, অথচ বিআবদানিন নাজিসা, তোমাদের শরীরটা অপবিত্র, ওয়া বিআইদিন সাফাতুম বিহাদ দিমা, আর যে হাত নিয়ে এসেছো, এই হাত দিয়ে মানুষ হত্যা করে হাতটা রক্তে রঞ্জিত। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমাদের পেটটা হারাম খাদ্য দ্বারা পূর্ণ। এবার বলছেন, ইস্তাবদা আলাইকুম গজাবি, তোমাদের ওপর এখন আমার গজবটা আরো বেশি কঠোর হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফালান তাজদাদু ইল্লা বুদা, তোমরা আমার রহমতের কাছে আসতে পারবে না, দূরেই যেতে থাকবে। হারাম খোরের কোন দোয়া
আল্লাহ তো কবুল করেন না, এরা মসজিদে গিয়ে ওই কাবায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আরো রাগান্বিত হন, তার উপরে গজব আরো বড় করে বর্ষণ করেন। কেন হারাম করেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো যে হারামের যে প্রভাবটা পড়ে সামাজিকভাবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। একজন ব্যক্তি এত উচ্চ শিক্ষিত, মানে বাংলাদেশে পড়াশোনা করেছে, এরপরে জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, লন্ডন থেকে, জার্মানি, কানাডা, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে, আসার পরে এত টাকা বাপ খরচ করেছে, কিন্তু ওর দ্বারা কোনো উপকার নাই। আপনি বলবেন যে উপকার তো আছে। কি উপকার আছে? ও এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া শিখে নেয়, পানিটা খায় বাম হাতে, তাই না? তোর মধ্যে কোনো কল্যাণ আছে? আস্তাগফিরুল্লাহ। ও বিয়ে করে স্ত্রী সহবাস করেছে, স্ত্রী সহবাসের দোয়াটাও পড়ে না। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে? এত উচ্চ শিক্ষিত হয়ে লাভটা কি হবে? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। ৭১ নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বোঝা গেল যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, জিরো জিরো। মনে করেন সবচেয়ে ক্ষমতাধর বর্তমান পৃথিবীর বিশ্ব সন্ত্রাসী, ১ নম্বর সন্ত্রাসী হলো ডোনাল্ড ট্রাম্প, তাই না? ১ নম্বর সন্ত্রাসী। ওর মধ্যে কোনো কল্যাণ আছে? ও আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে দুইবারের এই শয়তান বলে আমাকে নোবেল দিতে হবে, নোবেলের ভিখারি, শান্তিতে নোবেল নেবে তার। তো আমি যেটা কি বুঝাতে চাইলাম কি, ও বড়টার কথা বললাম, ছোটটার কথা না। ও আমেরিকার প্রেসিডেন্ট, ওর মধ্যে কোনো কল্যাণ আছে? ও যদি নোবেল পুরস্কার দেয় তবুও কি কল্যাণ আছে? নাই। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, শুধু এতটুকু মনে রাখবেন, আপনি নিজেই ক্ষতি করছেন। আপনি জানেন না কোন জিনিসটা হালাল আর কোন জিনিসটা হারাম, আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাচ্ছে। দ্বীনের জ্ঞান অর্জন করা এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি সালাদটা পড়েন, জেনারেলি শিক্ষিত মানুষ, একবার উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি কি জানেন যখন আপনি রুকুতে যান আপনার পিছনটা বেরিয়ে যায়, আর সেজদাতে গেলে তো আরো বেরিয়ে যায়, তাই না? এই অবস্থায় সালাত হয় না, বাতিল হয়ে যায়? সালাত বাতিল। এত শিক্ষা অর্জন করার পরে এই মাসালাটা পর্যন্ত জানতে পারে না। মসজিদে উঠছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটার অর্থ জানে না আজ পর্যন্ত। দোয়া কুনুতটা জানে না। বৃদ্ধা মা মারা গেল, এই মায়ের জানাজা পড়ার জন্য ছেলে দাঁড়াবে, এই উচ্চ শিক্ষিত ছেলের এই যোগ্যতা নাই। আমার খুব আক্ষেপ লাগে, আমি কথাটা মাঝে মাঝে বলি, যে প্রায় ৬০-৭০ লক্ষ মানুষ খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করলো, এমন এক মোল্লাকে দিয়ে জানাজা পড়ালো, সেই মোল্লা সূরা ফাতিহাটাই পড়েনি, জানাজাটাই বাতিল। আবার বলে দিচ্ছে জানাজা পড়ানো লাগবে না। আমার আক্ষেপ ছিল, লন্ডনে ছিলেন তারেক রহমান, এখনকার প্রধানমন্ত্রী, তাই না? তিনি যদি জানাজাটা পড়াতে পারতেন হাদিস অনুযায়ী, মনে হয় সবচেয়ে মানুষটা, বাংলাদেশের মানুষ বেশি শান্তি পেত। যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান মায়ের জানাজা করেছে, তাহলে এই কাঠমুল্লাকে ভাড়া করতে হতো না। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে ওই ব্যক্তির নামাজ হয় কোনোদিন? জানাজা হবে? কোনোদিন হবে না। আবার বলে দিচ্ছে প্রথম তাকবীরে পরে সানা পড়বেন, তারপরে দোয়া পড়বেন, মানে পরোক্ষভাবে বলে দিলেন। আমার রাগটা হয়েছিল এই জায়গায়, বহু মানুষ আছে যারা সালাতে সূরা ফাতিহা পড়ে, আছে না? এই কথার মাধ্যমে বলা গেল তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না, এই খোঁচা মারার কি দরকার ছিল? বুঝেননি কথা? এই জন্য আপনাদের বলছি, এই যে উচ্চ শিক্ষিত হচ্ছেন আমার আপত্তি নাই, আপনি বড় ইঞ্জিনিয়ার হন, তো বেসিক হবে এলেম, দ্বীনের জ্ঞান, তাওহীদের জ্ঞান।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কেন ফরজ করেছেন এই জিনিসটা আমাদের জানা না। জানা থাকলে অনেক কিছু আমরা করতে পারতাম। আমাদের এই যে অশ্লীলতার মধ্যে ফিরে যাওয়ার মৌলিক সূত্র হলো পরিবার। আপনাদেরকে এই নসিহতটা করব, পরিবার মনে রাখবেন। কেমনে? আমি অল্প একটু বলে শেষ করে দিই। আপনার আমার পরিবারের উৎস যেটা, যেখান থেকে আমরা সন্তান নেই, সেটাকে আপনার আমার ওয়াইফ না, আমার মা। আচ্ছা, আপনারা একটু থামেন। অনেকে আছেন এখানে আমার বক্তব্য শুনেন, ওনারা মনে মনে বলছেন যে মুজাফফর বিন মহসিন তো কিছুই বলছে না এদেরকে। এটা আমি আলোচনা করলে এটা করার সুযোগ দেয় না আমরা কখনো। যাক, ঈদের দিন ধমক টমক না দিই, কিছু মনে করবেন না, সবার অন্তরটা ঠান্ডা থাকে ভালো। যেটা বলছিলাম, ওই উৎসটা আপনারা যারা বিয়ে করেননি, আলহামদুলিল্লাহ, তাদের জন্য নসিহত। ওই পরিবারের মূল বরকতের খনি যেটা, ওটা ভালো করে চয়েস করবেন। তবে নিজে আগে ভালো হবেন, তারপর মানে 10 বছর যাবত ফষ্টি নষ্টি করে একটা ভালো মেয়ে পাবেন আপনি, এটা সম্ভব না। আমি কি জন্য বলছি কথাটা? ওই জায়গাটা যদি ভালো হয়, ওই মহিলাটা যদি বরকতপূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো পরিবারটাকে বরকতে ভরিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যায়। 3 বার বললেন, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মালি নাত্তাখিযু, আপনি যদি স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংসের জন্য দোয়া করেন, তাহলে আমরা গচ্ছিত রাখবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম জাওজাতান সালিহা, তোমরা তোমাদের বাড়িতে একজন দিনদার স্ত্রীকে রেখে দাও, এটাই হলো বরকতের খনি, এটাই হলো স্বর্ণের খনি। একজন মহিলা যদি বরকতপূর্ণ হয়, ওই ব্যক্তি সফল। ঈদ শেষ হয়ে যাবে, এখন আপনারা নিজেদের মেয়েকে বের করে নিয়ে একবারে যত দামি পোশাক আছে বের করে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবেন। রমাদানের সিয়াম কি করে দিলেন? এটাই ইবলিসের কৌশল। কেন বউকে সুন্দর করে সাজিয়ে বন্ধুর বাড়িতে যেতে হবে? ইবাদত করে কি এটাই শিখলেন? বুঝবেন, আপনার ওয়াইফ যেদিন দেখবেন বাহিরে যাওয়ার জন্য সে সাজুগুজু করছে, দামি দামি পোশাক করছে, সেই দিনই বুঝবেন এই খান্নাস মহিলা, এর দ্বারা পরিবারের কোনো উপকার হবে না। আমি হাদিস দিয়ে বলছি, আপনি শোনেন। আমাকে 2টা হাদিস অনুবাদ করতে দেন, সারাদিন তো ফুর্তি করবো, 2টা কথা শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক। সৌভাগ্যের প্রতীক কি? প্রথম কথা বলছেন 3টা, তার মধ্যে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি হলো দুনিয়া এবং পরকালে সফল ব্যক্তি। ওই স্ত্রীকে আমাদের বাড়িতে আছে, আশ্চর্য একটা ব্যাপার। আবার কি বলছেন? ওমিন শিকাওয়াতি ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের, অকল্যাণের প্রতীক হলো আল মারআতুস সু, বদ স্ত্রী, খারাপ স্ত্রী যার বাড়িতে আছে, ওর বাড়িতে সন্তানগুলো খারাপ হবে, ধন সম্পদ টিকবে না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। ওই জায়গাটাই মূল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুন নিসায়ে বারাকা, বরকতপূর্ণ মহিলারা তারা, আইসারুহুন্না মাওনা, যাদের চাহিদা খুব কম, চাহিদাই নেই,
এই মহিলার মধ্যে আল্লাহ বেশি বরকত নাযিল করেন। কিন্তু রমাদানের আগে থেকে আপনার কাছে বায়না শুরু করেছে, এবারে কিন্তু একটা চেন দেওয়াই লাগবে। ওই বিয়ের পর থেকে কিছুই দেওনি, আমাকে কি দিয়েছো? চাই না আপনার কাছে, এরকম মহিলা আমাদের বাড়িতে নাই। ওই জন্য সন্তানগুলো খারাপ হয়। কথা কি বুঝতে পারলেন? বরকতপূর্ণ মহিলা না হলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন। ওকে পুষে কোনো লাভ নাই। প্রথম দিনে বুঝে যেতে যাবেন আপনি যে কমন পড়েনি। কথা কি বুঝতে পারছেন? 2-1 মাসের মধ্যে বুঝে নেবেন কি এটা কমন পড়েনি, ওকে বাদ দিয়ে দিতে হবে। অত সাধু সাজতে যাবেন না, অত সাধু সাজতে যাবেন না। ইসমাইল আলাইহিস সালামের ওয়াইফ, যার ওই বয়সে জন্ম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন বাড়িতে, ইসমাইলের ওয়াইফকে জিজ্ঞেস কেমন আছো? খুব একটা ভালো চলছে না। ইসমাইল কোথায় গেছে? শিকার করতে গেছে। আসলে বললো একজন বৃদ্ধ লোক আসছিল, তোমার বাবা চৌকাঠ চেঞ্জ করতে বলেছে। কি চেঞ্জ করতে বলেছে? চৌকাঠ। মনে হয় ইসমাইল আলাইহিস সালামের চেয়ে আপনি বেশি দিনদার মানুষ নাকি? বউকে আদর করতে করতে এমন জায়গায় তুলেছেন যে পরিবারের বরকতি নষ্ট হয়ে গেছে। আপনার দুর্বলতার কারণে মহিলারা, বাচ্চা কাচ্চা জাহেলিয়াতের মধ্যে বেশি যায়, আপনার আদরের কারণে, আপনার টাকা পয়সার কারণে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, কে আসছিলেন? আপনার বাবা আসছিলেন। কি বললো? যে জিজ্ঞেস করলেন, আমি বলেছি তেমন ভালো যাচ্ছে না। উনি বললেন যে ইসমাইল আসলে বললো চৌকাঠ যেন চেঞ্জ করে। ঘরে ঢোকার আগেই বলছে, ও তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি চলে যাও। বেশি কথা না, শুধু এতটুকু। ভালো যাচ্ছে না খুব একটা। ইসমাইল আলাইহিস সালামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো জানেন, আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। তিনি জানেন এই মহিলা পুষে এই পরিবারে কোনো বরকত শুধু একটা কারণ। আর আমাদের পরিবার তো নামাজই পড়ে না। নিউ মার্কেটে যাওয়ার সময় এমন ভাবে সাজবে, ও কাকে দেখাতে যায় বলেন তো দেখি? কাকে দেখাতে যায়? যেদিন বুঝবেন বাহিরে যাওয়ার জন্য, বোনের বাড়ি যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য সাজুগুজু করে বের হচ্ছে, ওই দিন বুঝবেন এর দ্বারা কোনো কল্যাণ আপনি পাবেন না, কিছুই নাই এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাপ মহিলা কারা? আল মুতাবাররিজাত, যারা নিজের শরীরকে মানুষকে দেখাতে চায়, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট মহিলা। মনে রাখবেন, আপনার একটা মেয়েকে দেখছে কোন পুরুষ, একবার দেখছে, কয়বার? একবার দেখছে। একবার যদি আপনার মেয়ের চেহারা দেখে, আপনার ওয়াইফের চেহারা কোন বেগানা পুরুষ দেখে, তার মাঝ থেকে আল্লাহ সমস্ত বরকত উঠাবে। আপনি দেখাচ্ছেন যে ইচ্ছা করে, আল্লাহ আপনার মধ্যে কোনো বরকত রাখবেন না। এই জন্য সাহাবা কেরামের মধ্যে মহিলা সাহাবী, তাবেঈদের মধ্যে যারা মহিলা ছিলেন, তাদের চেহারা একদিনের জন্য পৃথিবীর কোনো পুরুষ দেখবে। কেন? কারণ বরকত উঠাই নিলে আমার যে সন্তান হবে, এই সন্তানগুলো একটাও দিনদার হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস হলেন, ইমাম বুখারীর মাকে কেউ দেখছে? ওই এখন ইমাম বুখারী জন্ম নেয় না কেন? আমার মা, আপনার মা, আপনার ওয়াইফ, আমারও এখন ভালো সন্তান জন্ম দেয় না কেন? এর কারণটা কি? একই যুগে অনেক বড় বড় পণ্ডিত পৃথিবীতে এসেছে, কিন্তু আমাদের পেট থেকে হয় না কেন? ওই যে রত্নগর্ভার নাম রাখছে, 7টা হয়েছে, সবাই পিএইচডি করেছে, রত্নগর্ভা সার্টিফিকেট মা পেয়েছে, 7টা সন্তানের 7টাই নাচতে পেয়েছে। এটা হলো অরিজিনাল রত্নগর্ভা, তাই না? ওর মধ্যে কোনো কল্যাণ আছে? আর এক সন্তান সচিব বাংলাদেশে 5,000 কোটি টাকা চুরি করেছে একাই। কি সুন্দর রত্নগর্ভা, সূর্য সন্তান একটা। মা ওকে জন্ম দিয়েই ভুল করেছে। পদ্মা সেতু করতে যে 50,000 কোটি টাকা খরচ করেছে, খরচ হওয়ার কথা নাকি 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা খেয়েছে। এগুলো কেউ অশিক্ষিত? কেউ এগুলো কেউ অশিক্ষিত?
সব শিক্ষিত, বিদেশে শিক্ষা অর্জন করে এসে 30,000 কোটি টাকা বেশি চুরি করেছে। ওর মা ওকে জন্ম দিয়েই ভুল করেছে। এটা কুলাঙ্গার তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থ যারা চুরি করে, এখনো যারা দুর্নীতি করছে, এরা বাংলাদেশের শত্রু। মানুষের টাকা চুরি করে, এত উচ্চ শিক্ষায় অর্জন করে, বলে পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি করেছি। বড় চোর হয়েছে তুমি পিএইচডি করে। তোমার এই সুনামের কি দরকার? আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে যে আমার মাধ্যমে বাংলাদেশের এক অনুপরিমাণ যারা পরিমাণ ক্ষতি হয়নি। বলেন তো দেখতে পারেন কিনা আপনি? সব সেক্টর দুর্নীতিবাজরা দখল করে আছে। এই যে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, এখন আর প্রোটোকল লাগে না। একটা সাধারণ পিস কি একটা ওসি যাচ্ছে, রাস্তা বন্ধ করে যা শুরু করেছে। কিন্তু এই লোক কয়দিন টিকতে পারবে আল্লাহ ভালো জানে। আমলারা কি সন্তুষ্ট মনে করেছেন? এনার জন্য দোয়া করেন আপনারা, আল্লাহ যেন তাকে দিয়ে ওই কাজগুলো করার যে কাজে আল্লাহ সন্তুষ্ট। বলেন আমিন, বলেন একটু। তার দ্বারা আল্লাহ যেন বাজে কাজ না করে, যে কাজ আল্লাহ পছন্দ করেন ওই কাজ যেন তারেক রহমান মাধ্যমে আল্লাহ করেন। বলেন আমিন। আমরা সেটাই চাই, আমরা সেটাই চাই। কোনো দুর্নীতিবাজ বাংলাদেশের জন্য জায়গা না পায়, কোনো হারামখোর যেন জায়গা না পায়। একবার জিরো টলারেন্স, স্পষ্ট। এটা আমাদের দাবি। আমরা তো পারবো না। আল্লাহর কাছে বলি, আল্লাহ দুর্নীতিবাজ হেদায়েত না হলে তুমি ধ্বংস করে দাও, স্পষ্ট কথা। আর হেদায়েতের যোগ্য হলে তুমি হেদায়েত দান করো। কিন্তু রাষ্ট্রটাকে দুর্নীতি করে ভঙ্গুর করে দেবে শিক্ষিত জাতির নামে, এটা কখনো হতে পারে না। যে কথাটা বলছিলাম সেটা হলো, ওই জায়গাটা ঠিক করতে হবে। আপনার আমার স্ত্রী, ওই তার মধ্যে থেকে বরকত যেন উঠে না যায়। মেয়েটাকে ভর্তি করেছেন ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ, ক্লাস 10-এ পর্যন্ত, এখনো বোরকা পরে না, তাই না? আর কোথায় ভর্তি করেছেন? কোন জায়গায় আপনি ভর্তি করেছেন আপনার অতি আদরের মেয়েটাকে? যে টিচারের কাছে পড়াচ্ছেন ওই টিচার হলো একটা লুচ্চা মার্কা টিচার। দাঁড়ায় না পেশাব করে, তাই না? দাঁড়া পেশাব করা বুঝেন তো? নামাজ পড়ে না। ছাত্রীরা ধর্ষিতা হয় ম্যাক্সিমাম টিচারের কাছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আপনি বাপ হিসাবে একটা আদরের মেয়েটাকে এই টিচারের কাছে পড়তে দিলেন কেন? ওর মধ্যে কোনো বরকত থাকবে? এখান থেকে আমাদের শেষ হয়ে যাচ্ছে আজকের খুতবার। আমার মূল অংশটুকু ছিল এইটা, আমরা যেন নিজেদের পরিবারে এমন একটা সন্তান নেই, তৈরি করি আমরা, যেন ওই সন্তান যেন বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য রহমত হয়। আল্লাহ যেন কবুল করেন, আমিন। শেষে একটু ইঙ্গিত দিয়ে শেষ করি। বর্তমান মধ্যপ্রাচ্যের যে অবস্থা, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। চারিদিকে ছিল সব শিয়া রাফেজিদের দখলদারিত্ব। এর মাঝে আল্লাহ সৌদি আরবকে কোরআন সুন্নাহর একটা রাষ্ট্র হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্রটিকে ইহুদি খ্রিস্টানরা দখল করে আবার ওই আগের যে শিয়া তুর্কিদের শাসনামল ছিল, 100 কত বছর হচ্ছে, কেবল 103 বছর হলো, কেবল 103-4 বছর হলো সৌদি আরব স্বাধীন হয়েছে। আবার ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। হারামাইন দখল করবে ইহুদি খ্রিস্টানরা, হারামাইন পরিচালনা করবে। নাউজুবিল্লাহ। প্রথম দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই হারামাইনের সম্মানটাকে রক্ষা করেন, আমিন। এখন এক ইমামের পিছনে সমস্ত মানুষ সালাত আদায় করতে পারে। প্রায় 656 বছর যাবত এই মক্কাতে 4 ইমামের পিছনে সালাত আদায় করছিল। ওখানে হানাফি মুসাল্লা ছিল, শাফি মুসাল্লা ছিল, মালিকি হাম্বলি মুসাল্লা ছিল। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাল্লা ছিল না। সৌদি আরবের বাদশা মালিক সৌদ, তিনি 4 মুসাল্লা ভেঙে দিয়ে একটা মুসাল্লা করলেন, যেখানে শুরু থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাল্লা থাকবে। 656 বছর পরে এটা ভেঙে দেওয়া হয়েছে। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা না বুঝেই অনেক কিছুই করছেন। আজকে
ইরানের উপরে আক্রমণ করছে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল, তাই না? আমেরিকা। আপনারা সবাই ইরানের পক্ষ হয়ে অনেক কান্নাকাটি করছেন। ইতিহাসটা যারা ইতিহাস জানেন, আমি শুধু বলে দিই, এই ইরানের মাধ্যমে আমেরিকা ইরাককে ধ্বংস করেছে। সাদ্দাম হুসাইনের যে পারমাণবিক পরিকল্পনা ছিল সেটা ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে। আমি সব লিখে দিয়েছি তারিখ বাই তারিখ। এর মাধ্যমে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে শুধু বাশার আল আসাদ সিরিয়াতে। 30 লক্ষ। ভিডিওগুলো দেখবেন আপনি। কে হত্যা করেছে? আগের যে খোমেনি ছিল আর বর্তমান যে খোমেনি মারা গেল, এরা সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। ইয়ামানে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই রাফেজি, এই শিয়ার খোমেনি। এই খোমেনি মন্তব্য করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। প্রথম কথা, ইরানের খোমেনি গোষ্ঠী, রাফেজি গোষ্ঠী, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলামের খলিফা আবু বকর, ওমর, উসমান সহ 5 জন সাহাবী বাদ দিয়ে সবাইকে কাফের মনে করে থাকে। এক, আমাদেরকেও কাফের মনে করে থাকে, সাহাবী তাবেঈদের কাফের মনে করে থাকে। এমনকি এরা সালাতের মধ্যে দাঁড়িয়ে আবু বকর, ওমর, আয়েশা, হাফসার উপরে আল্লাহর কাছে লানত কামনা করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলুর মাজার তৈরি করে রেখেছে এবং মাজারে লেখা আছে আবু লুলু জান্নাতি। যার পূজা করে, আবু লুলু হত্যা করেনি, কাকে হত্যা করেছে? কাকে হত্যা করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেনি। তার মাজার আছে ইরানে। বন্ধুরা আমার, আমরা আপনারা আবেগ দেখান, জেনে দেখান। যে খোমেনি লিখছে আয়েশা ও হাফসা ও তলহা ও জুবায়ের ও মুয়াবিয়া ও আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, হাফসা, তলহা, জুবায়ের, মুয়াবিয়া, এই ধরনের আরো সাহাবীরা, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও অনেক বড় জঘন্য। মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, জানেন? এই খোমেনি যে মরে গেল, এ মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলেছে। এবং তাদের দাবি হলো এই বাকিউল গারকার গোরস্থান থেকে মা আয়েশার লাশ তুলে তাকে শাস্তি কার্যকর করবে, জেনার শাস্তি। নাউজুবিল্লাহ। আমাদের মা তাকে নিয়ে গালি দেয়। 2 জন মারামারি লাগছে মূলত পারমাণবিক অস্ত্র নিয়ে। আফগানিস্তান এবং পাকিস্তান মারামারি হচ্ছে এখন। কার পক্ষে নেবেন এখন আপনারা? কার পক্ষে নেবেন? ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ। রাফেজিরা মুসলিমদের জন্য বেশি আবেগী হবেন না, জেনে কথা বলার চেষ্টা করবেন। বাংলাদেশের মানুষ মনে করতাম অধিকাংশ মুসলিম, কিন্তু এখন দেখছি অধিকাংশই হলো রাফেজি শিয়া। অধিকাংশই শিয়া। আল্লাহর নবীর স্ত্রীকে মা আয়েশাকে গালি দিচ্ছে, তার কাছে কিছু মনেই হচ্ছে না। প্রায় 3 কোটি মানুষকে হত্যা করেছে 1979 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত। আপনি সেদিন কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন সেদিন? প্রশ্ন জাগে আমাদের। আপনার খলিফা বলেন একজনকে, তুরস্কের শাসক কে? প্রেসিডেন্ট এরদোগান। মনে হচ্ছে বাংলাদেশের রাফেজদের দুলা ভাই। ইরানকে কিছু বলে না কেন? ইরানের পক্ষে দাঁড়ায় না কেন? এই প্রশ্নটা কে করবে? গালি দিচ্ছেন সৌদি আরবকে। সৌদি আরবের অস্ত্র আছে, সৌদি আরবের পারমাণবিক বোমা আছে, কুয়েতের পারমাণবিক বোমা আছে, দুবাইয়ের পারমাণবিক বোমা আছে। বোমা তো আছে আপনার দুলা ভাইয়ের কাছে, এরদোগানের কাছে। তাকে একটু ফোন দিয়ে বলেন না ইরানকে বাঁচান। কেন কেন বাঁচাতে আসে না? আমাদের এটা একটু বোঝা উচিত। আমি বলছি না সৌদি আরব দুধে দোয়া তুলসী পাতা, আমি এটা বলিনি। তাদের অনেক অপরাধ আছে, কিন্তু একটা বেলাদুত তাওহীদ হারামাইন যেখানে আছে তার প্রতি আপনার বিদ্বেষ। আপনি সারাদিন হারামাইনের বিরুদ্ধে
তাদের আলেমদের বিরুদ্ধে। কি চমৎকার! আব্দুর রহমান সুদাই বলছে এ হলো ইহুদিদের দালাল। আমরাও ইহুদিদের দালাল ছিলাম। গত বছর থেকে ইহুদিদের দালাল নামটা কেটে গেছে। আহলে হাদিসরা রোজা নষ্ট করে, 3 মিনিট আগে আজান দেয়। বলেনি আগে 54 বছর যাবত আহলে হাদিসদেরকে অপমান করেছে, মসজিদ ভেঙে দিয়েছে, ইমামদের গ্রেফতার করেছে। কিন্তু গতবার এসে সরকার বলে দিল সূর্য ডুবলে ইফতার করবে, এটাই হলো ইফতারের টাইম। বলেনি? আলহামদুলিল্লাহ, এখন সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে, তাই না? 54 বছর গালি দিলেন, তার কি হবে? মসজিদ ভেঙে দিলেন, ইমামদেরকে গ্রেফতার করলেন, তার কি হলো? মুখে কথা উচ্চারণ করবেন যেটা তারই রেকর্ড হয়ে থাকবে কিয়ামতের মাঠে। 54 বছর যাবত সহ্য করেছি। বলেন আমরা সংশোধন হয়েছি না তারা সংশোধন হয়েছে? তারা হয়েছে, আমরা হয়নি। প্রায় 1100 বছর যাবত 2 হারামে জোর করে তারাবির সালাত চলছিল 20 রাকাত। এখন কয় রাকাত চলে? আহলে হাদিসরা এমন জিনিস, মক্কার আমল চেঞ্জ হয় না, আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। হক এটাকেই বলে, এটাই হক বলে, এটা মনে রাখবেন। আহলে হাদিসের পিছনে লাগার দরকার নাই। একদিন আপনি খোমেনিকে চিনবেন, একদিন আপনি ইরানকে চিনবেন এবং নিজেই আঙ্গুল কামড়াবেন কত ভুল করেছি আমরা না বুঝার কারণে। বন্ধুরা আমার, আপনাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব অনেক বেশি। এই যে এত সময় যাবত খুতবা শোনার কথা না, কিন্তু আপনারা বসে থাকলেন, খুতবাটা শুনলেন, আমাকে সম্মান দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেও দোয়া করেছি, এখনো দোয়া করছি এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। আমি, আপনারা একটু দয়া করে আমার সাথে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। এই খুতবার দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেশের জন্য দোয়া করবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন এবং সিরিয়ার জন্য দোয়া করবেন। দীর্ঘ 53 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ায় সালাফিদেরকে বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। এই 53 বছরে প্রায় আপনার 60 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে সিরিয়াতে। এটা করেছে ইরানের মাধ্যমে। আল্লাহ সিরিয়াকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়, আপনারা দোয়া করবেন। আমি দোয়া পড়বো, আপনারা জোরে জোরে আমিন বলবেন। আল্লাহ যেন আমাদের ঈদের দিনে দোয়াটা কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। যারা মারা গেছেন আল্লাহ যেন আমাদের আত্মীয় স্বজন তাদের সবাইকে যেন মাফ করে দেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের সদস্য বানিয়ে দেন, আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان يا رب العالمين يا ارحم الراحمين. اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. اللهم احفظ مسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين، اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين. اللهم افتح لهم فتحا قريبا، اللهم افتح لهم فتحا مبينا، اللهم افتح لهم فتحا عزيزا، اللهم افتح لهم فتحا قريبا يا خير الناصرين يا خير الناصرين يا اكرم الاكرمين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم دمرهم تدميرا، اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز
اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين ودمرهم تدميرا وانصرنا عليهم اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم نبر قلوبنا بالإيمان اللهم نبر قلوبنا من الإيمان اللهم نبر قلوبنا بالإيمان اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اسما كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اجعلنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي. السلام عليكم.